সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 2টি কাঁচা আলু দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত বিকেলের নাস্তা। আপনারা চাইলে এই নাস্তাটি চা বা কফির সাথেও বিকেলে পরিবেশন করে নিতে পারবেন। কাছে বা দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর আশা করি পুরো ভিডিও জুড়েই থেকে যাবেন। যারা ভাবছেন বিকেলে নতুন কিছু তৈরি করব, তারা একবার এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে 2টি কাঁচা আলু নিয়েছি, আর এই আলুগুলো আপনারা সিলের সঙ্গে সঙ্গে পানিতে ভিজে রাখবেন, নইলে উপরে কালো স্পট পড়ে যাবে। আমি এখানে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার থাকে তাহলে এভাবে গ্রেট করে নেবেন, আর না হলে একদম সূক্ষ্ম চিকুন করে ঝুরি করে নেবেন। আলুগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলো 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আলু ধুয়ে নেওয়া হয়ে গেলে এরকম প্লাস্টিকের ডালাই হোক বা এরকম ছাঁকুনিতেই হোক ভালো করে সেকে নেবেন। নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে আলুগুলোর পানি ঝরিয়ে নেবেন। তো দেখুন, আমার সমস্ত আলুগুলোর পানি ভালো করে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব গাজর কুচি, আর দিয়ে দেব 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। আমি এখানে কিছু আস্ত মশলা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিব। আর এই নাস্তাটি খাওয়ার সময় দেখবেন যখন এই মশলাগুলো দাঁতে পড়বে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। এক এক করে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। আর এখানে আদা রসুন কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, বেটে দেবেন না। আর দিয়ে দিব হাফ চা চামচ করে জোয়ান আর গোটা জিরা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে কোনো লবণ দেইনি, আর আপনারাও চেষ্টা করবেন লবণ না দেওয়ার। এখন এই উপকরণগুলো আলতো করে মেখে নেব। হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেওয়ার চেষ্টা করবেন না, নইলে আলু থেকে পানি বেরিয়ে আসবে। তো এইভাবে উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দিব। আর একটি বাটিতে ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচা মরিচ নিয়ে নিব। নিয়ে এগুলো ভালো করে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এবার 1 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এবার স্বাদমতো লবণ দিয়ে দিব। কুসুম গরম পানি দিয়ে এই আটাগুলো মেখে একটি সফট ডো তৈরি করে নেব। আমরা সাধারণত রুটি বা পরোটা তৈরি করার সময় যেরকম একটা ড্র তৈরি করে নেই, ঠিক সেই রকম একটি নর্মালি ড্র তৈরি করে নিব। তো বন্ধুরা দেখুন, আমার আটার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার মেখে রাখা আলুগুলো নিয়ে নিলাম, নিয়ে তাতে দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে নুডলসের মশলাও দিয়ে দিতে পারেন। আবারও আলতো করে এই সব উপকরণগুলো মেখে নিব। আর মেখে নেওয়া হয়ে গেলে আটার ডো 2 ভাগে ভাগ করে নিব, নিয়ে 2টি রুটি বেলে নেব। আর চেষ্টা করবেন 2টি রুটি যেন একই সমান হয় আর পাতলা করে বেলে নেবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন, আমি রুটিটি বেলে নিচ্ছি, আর কীরকম পাতলা করে বেলে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এবার রুটির উপরে কিছু টমেটো সস দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি টমেটো কেচাপ থাকে সেটিও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব ধনিয়া পাতার পেস্ট, যেটা গ্রেট করে রেখেছিলাম। আর এভাবে চামচের সাহায্যে পুরো রুটি জুড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মেখে রাখা আলুগুলো পাতলা করে চামচের সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নেব, কোথাও যেন ফাঁকা না থাকে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আলুগুলো যখন চারপাশে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন তার উপরে দিয়ে দিব আরেকটি রুটি, দিয়ে আবার টমেটো সস দিয়ে দিব, দিয়ে গ্রেট করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, দিয়ে আবারও চামচের সাহায্যে ভালো করে চারপাশে মিশিয়ে নিব। নিয়ে
আবারও মেখে রাখা আলুগুলো ভালো করে চামচের সাহায্যে চেপে চেপে নিয়ে নিব। তো দেখুন এভাবে আমার আলুগুলো চারপাশে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ভালো করে চাপিয়ে চাপিয়ে একটি রোল তৈরি করে নেব। আর এই রোল তৈরি করে নেওয়ার সময় সাবধানে করে নেবেন, যাতে ভিতরে কোনো রকম ফাঁকা না থাকে। ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে রোলটি তৈরি করে নেব আর এভাবে সাইডে মুড়িয়ে নিব। দেখুন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি দুই সাইডটা কিভাবে মুড়িয়ে নিয়েছি। এভাবে রোলটি তৈরি করে নেওয়া হয়ে গেলে এরকম একটা ছিদ্রযুক্ত জালি নেবেন, নিয়ে তাতে ভালো করে তেল ব্রাশ করে নেবেন। আর এইভাবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে জালির উপরে দিয়ে দেবো এই রোলটি। আর এই রোল দিয়ে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটি পাত্রে পানি আগের থেকে গরম করে রেখেছিলাম। আর এই গরম পানির উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। তো দেখুন রোলটি সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিব। আর ততক্ষণে একটি বাটিতে ময়দার ব্যাটার তৈরি করে নিব। 3 থেকে 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য বিট লবণ, দিয়ে দিলাম তিল, আর দিয়ে আবারও গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে রোলটি ঠান্ডা হয়ে গেছে, এবার জালি থেকে তুলে নিব। আর তেল ব্রাশ করে দেওয়ার কারণে জালি থেকে সহজেই উঠিয়ে নেওয়া যাচ্ছে। আপনারাও চেষ্টা করবেন জালিতে তেল ব্রাশ করে দেওয়ার। এবার মিডিয়াম স্লাইস করে নাস্তাগুলো কেটে নিব। আর এই নাস্তাগুলো কখনো গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। ঠান্ডা হয়ে এলেই তবেই কেটে নেবেন। দেখুন আমি নাস্তাগুলো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, নাস্তাগুলো ভালো করে কেটে নিয়েছি। আর অসংখ্য লেয়ারযুক্ত এই নাস্তাটি হয়েছে। আপনারা চাইলে এই নাস্তাগুলো সসের সাথে এভাবেও পরিবেশন করে নিতে পারেন, খেতে মোমোর মতো লাগবে। এখন এই নাস্তাগুলো গুলিয়ে রাখা ময়দার মধ্যে দিয়ে ভালো করে কুট করে নিব, নিয়ে ভেজে নিব। আমি একটা কড়াই আগের থেকে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এক এক করে সব নাস্তাগুলো দিয়ে এভাবে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নিব। আর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। তো এভাবে নাস্তাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। এভাবে গোল্ডেন ব্রাউন যখন হয়ে আসবে তখন তেল ছাড়িয়ে উঠে নেব। আর বাকি সব নাস্তাগুলো এইভাবে ভেজে নেব। আর এই নাস্তাগুলো ভাজতে আমার প্রায় সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। তো চলুন পরিবেশন করে দেখিয়ে দিই। নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর মুসমুসে হয়েছিল। আর চলুন ভেঙে একটা শেয়ার করি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর অসংখ্য লেয়ারযুক্ত। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।